লাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাইরে যুগে যুগে মস্ত শরীয়তি সহজ কথা নয় পাগলা শরীয়তি সহজ কথা নয় আওলাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাইরে যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় পাগলা শরীয়তি সহজ কথা নয় আওলাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাইরে যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় শোনে আওলাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাই হরে যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরের নবী ছিল মুহাম্মদ প্রকাশিল মদিনা আগে আল্লাহর নূর ছিল সেই নূরের নবী ছিল মুহাম্মদ প্রকাশিল মদিনা সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে একিনো গাছের উপরে সেজদাইতে বহিত রয় শরীয়তি সহজ কথা নয় পাগলা শরীয়তি সহজ কথা নয় আওলাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাই হরে যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় আল্লাহ তাআলার খাস জবান হাবিয়ায়ের রাব্বে কুমা তুকাজ্জিবান কুরআনেতে বলছে আছে দয়াম আল্লাহ তাআলার খাস জবান হাবিয়ায়ের রাব্বে কুমা তুকাজ্জিবান কুরআনে বলতে আছে দয়াম মানুষরা আর রহমান হইবে হাসর ময়দান হইবে হাসর ময়দান মানুষরা আর রহমান হইবে হাসর ময়দান হাতেতে ধরি আমি যার ওজন দিবে ফাতেমায় শরীয়তি 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 সহজ কথা নয় পাগলা শরীয়তি সহজ কথা নয় রে আওলাখের জাহের বাদন যুগে যুগে মস্ত ভাই হরে যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় ওই যে দেখ মক্কার ঘরে ইসলামী নিশানরে আজানের করুণ সুরে মন নাদা ওই যে দেখ মক্কার ঘরে ওরে ইসলামী এক নিশানরে আজানের করুণ সুরে মন মাতা ওরে আকিমুস সালাতা ওয়ায়াতু যাকাতা আকিমুস সালাতা ওয়ায়াতু যাকাতা আকিমুস সালাতা ওয়ায়াতু যাকাতা হালিম কয় সেই কথা সালাম কায়েম করতে হয় বাবা গান কি বোঝা যায় আলহামদুলিল্লাহ আওলাখের জাহের বাতন যুগে যুগে মোস্তফাই শরীয়তি সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরে নবী ছিল মুহাম্মদ প্রকাশ ছিল মদিনায় সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে একিনো গাছের উপরে সেজদাতে মোহিত হয় আউলিয়া মা খালাকাল্লাহু নূর সর্বপ্রথম মুহাম্মদ নূরকে সৃষ্টি করা হয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক আমি যদি মোহাম্মদ নূরকে সৃষ্টি না করিতাম এই কুল কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করিতাম না আনামের নূরাল্লাহ কুল্লে শাইমের নূরি আমার নূর হইতে হযরত মুহাম্মদ নূর আর হযরত মুহাম্মদ নূর হইতে সারে জাহান
আমার আল্লাহ বলেছেন যে চন্দ্র সূর্যের নবী, গ্রহ নক্ষত্রের নবী, আসমান জমিনের নবী, গাছ বৃক্ষ তরুলতার নবী, সে ফেরেশতাদের নবী, সে নবীরও নবী। আমার আল্লাহ কয় সে আমারও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাহাকে সৃষ্টি না করিলে আমি এবং আপনি কেউ এই দুনিয়ায় আসতাম না। সেই নবীর নবুয়ত আর সেই নবীরই হচ্ছে বেলায়েত, সেই নবীরই শরীয়ত, সেই নবীরই নবুয়ত, আবার সেই নবীরই মারফত, আবার সেই নবীরই বেলায়েত। একটা নবীর উপরে যাহাকে দান করা হয়েছে মোহরের নবুয়ত। 313 জন নবী বাবা, তার মধ্যে কাউকে মোহরের নবুয়ত দান করা হয় না, হয়েছে কাকে? আখেরি জামানার নবী, শেষ যুগের নবী, যিনি আউলের নবী, তিনি আখেরের নবী, যিনি বাতুনের নবী, যিনি জাহেরের নবী, একমাত্র সেই নবীকেই দান করা হয়েছে মোহরের নবুয়ত। সেই নবীর উপরে নাজিল করা হয়েছে শরীয়ত। এখন প্রশ্ন আসতে পারে আমার প্রতিপক্ষ বন্ধুর, আপনি বলবেন শরীয়তের নবীকে, আমি ঝামেলাটা আগেই মেরে যাই যাতে উনি আর একটু উগ্র স্বরে উঠে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারে। শরীয়তের নবী ছিল সর্বপ্রথম নূহ নবী আলাইহিস সালাম, তাকে পাঠানো হয়েছিল দিন জারি করার জন্য। সেখানে দিন জারি হয়েছিল না, কম হয়েছিল মাত্র 86 জন। আমার নূহ নবীকে কেউ মানতো না। যখন মানতো না বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা দিনে আনা তো খুব কষ্ট, কাউকে তো আনতে পারছি না। আমার আল্লাহ বলে, হে নূহ একটা কিস্তি বানাও। এরা কিস্তি বানাইলো, কিস্তির মধ্যে বানানোর সাথে সাথে একটা প্লাবনের সৃষ্টি করলো। আল্লাহ বলল ওই প্লাবনের মধ্যে দিয়ে যে এই নায়ের মধ্যে উঠবে সেই হচ্ছে নাজাত পাবে, যে নায়ের মধ্যে উঠলো না সে তরিকত জগতের মারফতের দলভুক্ত হইতে পারলো না। যারা উঠলো, বেশি উঠলো না, কিছু সংখ্যক মানুষ উঠলো, তাকে অব্যাহতি দিয়ে আমার আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদার্পণ করিল। এই নবী এসে কত মারামারি, কত গালাগালি, কত কাটাকাটি, রক্তাক্ত, কত কষ্ট আমার নবী সহ্য করতে হয়েছে। ভারতবর্ষে পাঠাইলেন কাকে? বাবা খাজা বাবাকে, এই শরীয়তকে নাজিল করার জন্য ভারতবর্ষে পাঠাইলো খাজা বাবা, সাথে পাঠাইলো বড় পীর যিনি মারফুত তত্ত্ব বাবা, এখান থেকে সাথে পাঠাইলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার শরীয়ত থেকে সীমিত একটু আংশিক আলোচনা আমি করার জন্য চেষ্টা করলাম। এবার আপনি মারফত, আপনার কাছে আমার একটি কথা যদি না রাখি তাইলে আপনি উঠে দাঁড়াইতে পারবেন না। আপনি বলবেন মারফত কি? এরা আকার কেমন, দেখতে কেমন? একে আমার মতো চেহারা দেখতে না, এরা পশু পাখির মতো চেহারা না, কেমন? এই মারফত দেখতে কেমন? মারফতটা কি? মারফত কত প্রকার, কি কি? মারফত শব্দের অর্থই কি? আরেকটি কথা, এই পৃথিবীর শুরু তো ছিল মারফত। পৃথিবীর মধ্যযুগে যখন আসলো এই মারফতটাকে একটা কারণে, একটা অপরাধের কারণে মারফত বস্তুটাকে উঠাই নেওয়া হয়েছিল। আবার পুনরায় আবার এই মারফতটাই ধরাধামে প্রচার করতে হলো, করা হইল। আমি জানবো উঠাই নেওয়া হয়েছিল কি অপরাধ ছিল, আবার এই ধরাধামে মারফত বস্তুটা আসলো কার আমলে, কিসের কারণে, কে আবার এই দুনিয়ার মধ্যে প্রচার করলো? বাবা বোঝা যায় আমার কথা? গাও দেখি এবার। আওয়ালাকের জাহের বাতন, যুগে যুগে মস্ত ভাই রে, যুগে যুগে মস্ত ভাই, শরীয়ত সহজ কথা নয় পাগলা।
শরীয়তি সহজ কথা পাগলা, শরীয়তি সহজ কথা নয় পাগলা, শরীয়তি সহজ কথা নয়। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন হাবিব একজন নবী, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। হারমোনিয়ামটা একটু দিবেন। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন হাবিব আসিল রে সোনার মদিনা। তাই সেখান থেকে আমার একটি গান। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন হাবিব একজন হাবিব একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ভালো ভালো একজন প্রেমিক আসিল গো সোনার, এই আস্তে বাবা মাইক্রোফোনটা ধরে, এই যে ঢোলালা একটু ভালো না, এই যে ইনস্ট্রুমেন্ট যারা এরা আসলে ভালো লোক না বাবা। একটু তাল দিলে আমার যদি একটু তাল আইসা পড়ে আপনারা বেজার হন না? হ্যাঁ, কারণ আমার মুর্শিদ বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বলেছেন, নবীর নামের উপরে, আমার মুর্শিদের নামের উপরে, আল্লাহর নামের উপরে জিকির করতে করতে যদি কারোর কাল তাজা না হয়, ওইটা হচ্ছে মরা কাল। আর মরা কালবে কখনো নবী রাসূলকে ধারণ করা যায় না। মরা কাল ভাই, মরা পচা লাশের গন্ধ দ্বারা ওই মরা কাল ধরে। বাবা সেখান থেকে একটু নাইসে টাইসে ফেললে আপনারা কিছু মনে করবেন না গা। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন হাবিবা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার প্রেম ছবি গো। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার প্রেম ছবি গো। ওরে মনের পশু নবী চিনে আমরা ছিলাম না। ওরে বনের পশু নবী চিনে আমরা ছিলাম না। ওরে বনের পশু নবী চিনে মানুষ চিনে না। একজন হাবিব একজন হাবিব একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ভালো। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন হাবিবা ছিল গো সোনার মদিনা। যার প্রেমেতে রবি শশী
আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ও যেই প্রেমেতে মজনু রূপে নিজেই না পানা, ও যেই প্রেমেতে মজনু রূপে নিজেই না পানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন হাবিবা ছিল গো সোনার মদিনা। সেই প্রেমেরই রশি ধরে যাইব সালো পরপারে গো। সেই প্রেমেরই রশি ধরে যাইব সালাম ভবপারে গো। সেই প্রেমেরই রশি ধরে ও হাজার যাইব সালাম পরপারে গো। একজন আশেক পারে মাসে গেলে পাইতে কামনা, একজন আশেক পারে মাসে গেলে পাইতে কামনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার প্রেম ছবি গো। একজন বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না। বাবা রাস্তা দিয়ে যায় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা বনের ভিতর দিয়ে, বনের মধ্যে একটি হরিণ বাঁধা, হরিণের দুইটা বাচ্চা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে? হরিণ এসেছিল বনের মধ্যে বাচ্চা দুইটার জন্য খাবার নেওয়ার জন্য। শিকারীরা হরিণ শিকার করতে এসে হরিণকে শিকার করে বেঁধে ফেলেছে। বাড়িতে দুইটা শিশু বাচ্চা না খেয়ে সকাল থেকে বসে আছে। মা গিয়েছে কখন আসবে খাবার নিয়ে, আমরা খাবার খাবো। বেঁধে রেখেছে, মা যাবে কি করে? ওই রাস্তা দিয়ে যায় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাস্তা দিয়ে যায়, রাস্তায় দেখে হরিণ চিনে ফেলেছে আমার নবীকে। মালিকের কাছে ফরিয়াদ করে, মালিক রে, তুমি একটিবার যদি আমার জবানটা খুলে দিতে, আমি আমার নবীর সাথে দুটি কথা কইতাম। মালিক, তুমি আমার একটিবার আমার জবানটা খুলে দাও, আমি আমার নবীর সাথে দুটি কথা বলতে চাই। মালিক কথা শুনতে পেয়ে হরিণের জবান খুলে দিল। রাস্তা দিয়ে যাই, কই হুজুর, আমি আপনাকে চিনেছি, আপনি সেই যুগের নবী, আখেরি জামানার নবী, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভু, ও মালিক, আমি মালিকের দোহাই দিয়ে বলছি, যদি এই বাঁধনটা একটি বার যদি খুলতে পারতাম, তা আমি একটু আপনার চরণে ভক্তি দিয়ে চরণ সেবা করতে পারতাম। আমার তো মানব জন্ম হলো না, আমি তো মানব জন্ম হইলে আমার দুখানা হাত থাকতো, আমি সেই হাত দিয়ে আমি আপনার চরণ সেবা করতাম। মালিক, একটিবার আমার বাঁধনটা খুলে দিতে বলেন, আমি আপনার চরণে একটু চুমা দিতে চাই। আমার হুজুর পাক বলল, তোমাকে বেঁধে রেখেছে কেন? বলল, আমি খাবারের জন্য এসেছিলাম, আমার দুইটা বাচ্চা না খেয়ে পড়ে আছে। মালিক, মালিকের কাছে প্রার্থনা করেছে, আমার একটু জবান খুলে দিয়েছে। হুজুর গো, আপনি যদি একটিবার আমার এই বাঁধনটা খুলে দিতে বলতেন, আমি আমার সন্তানকে দুগ্ধ পান
করাইয়া আবার আমি এই জায়গা চলে আসতাম। আর একটিবার বাঁধন খুলে দিতে বলে শিকারী চলে এসেছে, শিকারীকে বলছে, শিকারী তুমি হরিণের বাঁধন খুলে দাও। শিকারী বলল, না না, আমি বাঁধন খুলে দিতে পারবো না, ও হচ্ছে বনের পশু, ওর বাঁধন খুলে দিলে কি আর ও ধরা দিবে? কই ও ধরা না দিলে আমি তোমার কাছে জিম্মি থাকবো, তুমি আমাকে বেঁধে রাখো। দেখছেন বাজান, আমার নবীর কত মহিমা, কত মায়া, কত মহব্বত তার উম্মতের জন্য। আমাকে বেঁধে রাখো, ও দুগ্ধ খাওয়ায় আবার আসবে। আমার হুজুর পাককে দড়ি দিয়ে বেঁধে রাখলো গাছের সাথে। আরে আমার হুজুর পাককে যখন বেঁধে রাখলো, হরিণ বাড়িতে গেল, দৌড়ে গেল, সন্তান দুইটা দৌড়ে বুকের মধ্যে আসলো। আমার হরিণ বলল, বাচ্চা দুইটাকে তোরা তাড়াতাড়ি আমার দুগ্ধ পান করে নে, আমি আবার যাব। আমার জন্য আমার হুজুর পাক বনের মধ্যে আমাকে যদি না চাইস তোরা, হুজুর পাকের কথা অবমান্য না করে আমার হুজুরকে জোরে বেঁধে রেখেছে, বড় কষ্ট দিয়েছে। একটিবার আমার হুজুরের কাছে যেতে দে। ছোট ছোট দুইটা হরিণের বাচ্চা কয়, ও মা, দুধ আমরা খাবো না, দুধ আমরা খাবো না, যে নবীর উম্মত। এই দুনিয়ার মধ্যে মানুষেরা, আমি তো বনের পশু, আমি তো নবীর উম্মত হইতে মানব কুলে জন্ম আমার তাই নাই, নবীর উম্মত হইতে পারি নাই। মাগো, দুধ না খাওয়াইয়ে সেই নবীর দর্শন করতে আমাকে নিয়ে চলো। আমরাও তোমার সাথে যেতে চাই, আমার সেই নবীর ছোঁয়া পাইতে, সেই নবীকে একটিবার দেখতে। গিয়েছিল একটা, আসলো কি আরো দুইটা তিনটা হরিণ নিয়ে। যখন আসে দৌড়ে, দূর থেকে শিকারী দেখে একটা চলে গেল, আসলো তিনজন। যাকে বেঁধে রেখেছে তো সামান্য মানুষ না, এ তো সামান্য মানুষ হইতে পারে না। তিনজনই এসে শিকারীর কাছে বলছে, শিকারী আমার নবীকে তুমি ছেড়ে দাও, আমাকে একলা পেতে চেয়েছিলে, দেখো আমরা তিনজন চলে এসেছি। বাজান, আমি নাদান, আমি নবীর উম্মত হয়েও আমি নবীকে চিনতে পারি না, একটা বনের পশু চিনেছি। তাই মহাজন বলেছেন, আমার আল্লাহর নবীরা বলেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মাওলা রে, নবী হয়েও মনের স্বাদ মিটে নাই, তোমরা যদি আমার সেই আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইতে, তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। বাজার একজন কবি, সে বলেছেন মাওলার কাছে, আরে আমি কবি হয়েও আমার মনের স্বাদ মিটে নাই, মাওলা আবার যদি এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠাও, আমার ওই মদিনার পথ স্বরূপ বানিয়ে দিও, যে পথের উপর দিয়ে, যে বুকের উপর দিয়ে আমার নবী রাসূল, আমার আজহার চান, আমার রহমান চান, আমার ইখলাস চান, আমার খালেক চান হেঁটে যাবে, আর তাদের চরণের ধুলি আমার বুকে লেগে আমার পাপিষ্ঠ জীবনটা ধন্য হয়ে যাবে। সেখান থেকে কিছু আলাপ আলোচনা আমি রাখলাম। একজন হাবিবা ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে রবি শশী
হাবি আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ও জানতে বন্ধু রূপে নিজের আপনা ও জানতে বন্ধু রূপে নিজের আপনা এখন প্রেমিকা ছিল গো সোনার মদিনা এখন হাবিবা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা ও জানতে বন্ধু রূপে নিজের আপনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা একজন হাবিব আসিল গো সোনার মদিনা একজন আজাহার ছায়া ছিল গো সোনার মদিনা একজন রহমান ছায়া ছিল গো সোনার মদিনায় একজন হাবিবা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো মেয়ে লোক যে সেও জানে সব পালা, পুরুষ মানুষও জানে সব পালা। আমি তো নারী পুরুষের নারীর পাঠ পারি। আপনি পুরুষ গান, আমি নারী ভূমিকা গান করতে পারবো, অসুবিধা নাই। এই শিক্ষা আমার নেওয়া আছে। আচ্ছা, তারপরে আগে জানলো উনি পায়জামা পরে আসতো, উনি কাপড় পরে আসতো না। আচ্ছা, মেয়ে লোক তো কাপড় হইতে সুন্দর দেখা যায়, আল্লাহ যাতে খুশি সেই জিনিসই তো আপনি পরিধান করছেন। পায়জামা পরে ভালো না, পায়জামা পরে বললো মাস্তানরা, নেতারা। আপনি কি নেতা? আপনি কি মাস্তান? আপনি ভালো জিনিসই বই রাখছেন স্টেজে, অনেক সুন্দর লাগতেছে আপনারে। হ্যাঁ, কাজেই এখানে আপনার পায়জামা পরার দরকার নাই। আবার জানেন তো পায়জামার জাল আছে, কিন্তু পায়জামার মধ্যে এমন জায়গায় ছিঁড়া এবার বেগাইতে হইতো। হ্যাঁ, ভালো করছেন যে শাড়ি বইরে পাও পর্যন্ত ঢাকা আছে, বেশ ভালো। একজন গুরু তার প্রসাদ খেয়ে ভক্ত বইরা যায়। আচ্ছা, আমি লম্বা করব না, তত্ত্ব তো অনেক বড়। দাউদ নবীর ভক্ত, দাউদ নবীর ভক্ত, সেই দাউদ নবী অমৃত দিতে যাইয়া সেই ভক্তরে, সেই ভক্ত সেই অমৃত জিনিস খেয়ে মারা যায়। আচ্ছা, তার নামটা হলো আউরিয়া। আবার আলিম ভাই, আলিম ভাই বাঁশি বাজায়, অনেক সিনিয়র মানুষ। এবং আমরা যখন গান বাজনা শিখি তখন থেকেই এই আলিম গান, এই বাঁশি বাজায়, সর্বপ্রথম বাঁশি বাজায় তার সালাম ভাই। তারপরেও তার আজও গান ছিল। আমি ডাকছি, ভাই চলে আসছে যে রিপন সরকার ডাকছে, আমি যাব। তার সাথে আজকের ভালোবাসা না, অনেক দিনের ভালোবাসা। যাক, তারপরে আর একটা প্রশ্ন করছে, গুরুরে দেখেই ভক্ত মারা যায়, সনাতন ধর্মের কথাটা, সনাতন ধর্মের কথা, সেই কথাটাও আমার আপায় আমারে বললো। আচ্ছা, একজনে শুনেন, শ্বশুর বাড়ি গেছে তো এখন কইতেছে, আরে শ্বশুর বাড়ি যে গেছিলি খাইদের দেশে কি দেয়? কয় এত বড় মোরগ দিয়ে, কয় মোরগ এত বড় মোরগ হয় না, কয় আর নিচে তো আমি হাত দিই নেই, নিচে হাত দিয়ে কথা কয়ে নিটু। যাই হোক, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ দিদি তো মানে আমি জানি ভালো মাপের শিল্পী, বড় শিল্পী, কিন্তু এত যে একটা বুদ্ধি করে আইছে আর কি, রিপন সরকারের শেষ দিব। আমি কিন্তু আসলে শেষ হওয়া মানুষ, আমার কিছুই নাই। এখন আমার এলাকার মানুষ যারা আমি পইরে গেছি চরণে, তারা আমার কোন রকম ভাবে জান্ডারে ফেরত দিতেছে। আপনি এই জান্ডারে নিয়ে না, দয়া করে জান্ডার ফিরে যায় না আমার। তারপরে প্রশ্ন করছেন, আমি জবাব করার চেষ্টা করব, তবে একটি গান আমি কইরে নেই। ওরে কেন রে মনে কলির ঘরে, ভালো ভালো ভালো। ওরে কেন রে এই কলির ঘুরে ঘুরছাও ডাইনে বাই, আমার মন ঘুরছাও ডাইনে বাই, মার ফোটে দাখিল হইলে আমার মন সকল জানা যায়। কেন রে মন কলির ঘরে, ওরে কেন রে মন কলির
দূর যাও ডাইনে বাই মারফত দাখিল হইলে আমার মন সকল জানা যায় ওরে কানের মন বললা ধরে রে ওরে কানের মন বলার ধরে রে ঘুরছে বাইরে ভাই আমার মন ঘুরছে বাইরে ভাই তোরে দাখিল হলো সকল জানা যায় তোরে দাখিল হলো সকল জানা যায় ওরে আওয়ালে বিসমিল্লাহ বর্ত ও মন্তার জানতার তিনটি অর্থ গো আরে আওয়ালে বিসমিল্লাহ বর্ত মন্তার তিনটি অর্থ গো ডুবে জানতে হয় মারফতেই দাখিল হইলে আমার মন সকল জানা যায় ওরে কানের মন বললা ভাবে রে ওরে কানের মন বললা ধরে রে আমার মন ঘুরছে ডাইনে বাই আমার মন ঘুরছে ডাইনে বাই তোরে দাখিল হলো সকল জানা যায় তোরে দাখিল হলো সকল জানা যায় আরে নবী আদম খুদবে গো খুদা এই তিনজন কভু নয় গো জুদা গো আরে নবী আদম খুদবে গো খুদা বাজান এই কভু নয় হে জুদা গো ওরে আদমকে করিলে শেষ দয়া ওরে আদমকে করিলে শেষ দয়া ওরে বাজান আদমকে করিলে শেষ দয়া হায় হায় আরেব জোনা পায় আমার মন আরেব জোনা পায় মারফত দাখিল হইলে আমার মন সকল জানা যায় ওরে কানের মন বললা ধরে রে ওরে কানের মন বললা ধরে রে আমার মন ঘুরছে ডাইনে বাই আমার মন ঘুরছে ডাইনে বাই তোরে দাখিল হলো সকল জানা যায় তোরে দাখিল হলো সকল জানা যায় ওরে যে তাই আল্লাহ মুকামবারি আদম শফিউল্লাহ তার প্রথম সিঁড়ি গো ও বাজান যে তাই আল্লাহ মুকামবারি আদম শফিউল্লাহ তার প্রথম সিঁড়ি গো বলে মনের বেরি ফকির লালন বলে মনের বেরি আরে আগে লাগাও গুরুর পায় আমার মন লাগাও গুরুর পায় মারফত
কে হইলে আমার মন সকল জানা যায় আস্তে বাজাও। এই যে আমার দুলাল ভাই, মানে আমার আনোয়ার চাঁদের এক ভক্ত দুলাল ভাই। আমি তো আপনাদের গ্রামের ছেলে, আমি আপনাদের কি বলবো, সবাই তো আর গান শুনতে যায় না। দুলাল ভাই আমার সাথে গেছে, মারোপা নামের একটা শিল্পী আছে মানিকগঞ্জ, আপনারা জানেন তো। বন্ধনায় গান গাইছি 350 বৎসর এইভাবেতে জিজ্ঞায়ালু সরম দিতে কাদাইয়া তারে করলে বেকারার। ওরা তাই তোমার ওই পাক নামের গুণে মুক্তি যে পাইল ময়দানে। ওই শিল্পী দাঁড়াইয়া কইতেছে আদম আর হাওয়ার চোখের পানিতে দুইটা গাছ সৃষ্টি হয়েছে, হাদিস আর কোরআন মোতাবেক জবাব দিবেন। কয়েক সময় দিয়ে প্রশ্ন করছি, দুলাল ভাইরে জিজ্ঞেস করেন আপনারা। এখন ওই টামসেররা আমার দুয়ারি পত্ররা পাগল হয়ে গেছে, এই জবাব জানো না জানো না, ও মুখের কাছে ফোন করো তো মুখের কাছে ফোন করো। আমি গেলাম এই বেটা বয়াতি কি তুরা না আমি বয়াতি তো হইতে পারি না, এটা কিন্তু আমার বেদে হইতেছে। বয়াতি কি তুরা না আমি, তুমি কই তাহলে চুপ করে থাক। আমারও প্রশ্ন করছে, আমার বিষ আমি দিলাম, আমার অসুবিধা কি? যাই হোক, ইয়া তো আর হাদিস কোরআনে নাই। তা আমি জবাব করলাম, হাওয়ার চোখের জলে হয়েছে কাজল সৃষ্টি, আর আদমের চোখের জলে হয়েছে সুরমা সৃষ্টি, সুরমা। ও তারাই কইতেছে দয়াল 1033 প্রশ্ন করছি, জবাব দেয় নাই। তো ধন্যবাদ জানাই আপনাদের জবাব দেওয়ার জন্য। আমার এইরকম বন্দনা গানে ঠেকায় অনেক বইতি, আমি ঠেকাই না, এইটা আমার অভ্যাস নাই, আমার ঠেকাই না অভ্যাস নাই। আমি এমনই সুন্দর আমার উস্তাদের আবুল সরকার, মহারাজ আবুল সরকারের একটি বন্দনা গান করছি, যে গান শুরু থেকেই একটা পালার মধ্যে যে গানটা চলে যায়। হ্যাঁ, তো জ্ঞানী লোকের ইশারা অজ্ঞানী লোকের গাড়ে গুইতে, তো উনি তো তখনই টের পাইছে যে না লাইন তো হয়ে গেছে অটো, এটা সাইজির তরফ থেকে, এটা আপনার আর আমার কিছু করার নাই। কাজেই ভাই আমি জানি আপনি অনেক বড় মাপের একজন শিল্পী, আপনারা প্রশ্ন করলে ছোট মোটো প্রশ্নতে কাম হবো না, বড় প্রশ্ন আমি খুঁজে পাই না। কারণ হলো হাদিস কোরআন সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই, হাদিস কোরআন আমি পড়িও নেই। আমি ওলি আল্লাহদের জীবনী, ওলি আল্লাহদের পীর মাশায়েখের দোয়া আশীর্বাদ নিয়ে আমি 10-এর মাঝে চলাফেরা করি। কারণ যারা হাদিস কোরআন পড়ছে তারা ভারী ভারী মৌলানা হয়েছে, মৌলবী হয়েছে। আমি মৌলবী না, আমি মৌলানা না, হ্যাঁ আমি একজন সাধারণ শিল্পী। আমি একজন সাধারণ শিল্পী, 2-4টা মহতের সাধকের গান গায়ে বেড়াই। হাদিস কোরআন সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমারও প্রশ্ন করছে মারফত কি, কেমন রং, কেমন দেখা যায়, মারফত কি আমার মতো না কেমনে? হ্যাঁ মারফত, হ্যাঁ মারফত তো আপনি পুরাটাই তো মারফত। কারণ আপনি যখন বাবার মস্তকে ছিলেন তখন আপনার নামটা ছিল না, তখন নাম ছিল বিন্দু জালাল। শুনেন বর্ণনা, যখন আপনি আপনার মায়ের গর্ভে গেলেন সবাতে জানাই, তখন হইল শামল জালাল ওরে প্রাণের ভাই। যখন আপনি দুনিয়ার মধ্যে প্রকাশ হইলেন বলি আপনার ঠাই, তখন 3-4 জনে বুদ্ধি করে নাম রাখিল বেবি নদী। শুই না রাখেন, তাই আপনি পুরাটাই তো মারফত। আপনি শরীয়ত কো, শরীয়ত কাকে বলে? সূরা আর রহমানে বলছে ছোট্ট একটু আয়াত, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ
সেই যে পথের মধ্যে কেবল এই ফকিররা থাকে, পীর মাশায়েখরা থাকে, সহজ সরল সৎ পথ আমান কোরআন নিয়ে থাকে না। ওই যে কোরআনের একটু আয়াত, সেই আয়াতটা দিলের মধ্যে ঢুকাইয়ে ওই রাস্তায় চলাফেরা করার চেষ্টা করে। কারোটা ধরুম না, ছুমো না, মারুম না, মাইরা কেটে খাম না, কারো মাথায় বাড়ি দিম না, পরেরটা খামো না, কারো চুরি ডাকাতি করুম না, লুচ্চামি বদমাশি করুম না। সিরাতাল মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, সৎ পথ, সেই পথেই হলো কেবল ফকিররা, পীর মাশায়েখরা থাকে। মারফত সূরা আনামতা 31 নম্বর আয়াতে, এই যে বাজান কথা বলতে গেলে কথা তো পারে। আল্লাহ দেখা যায়, কারো দেখানো যায় না। গাড়ির মধ্যে টিপে নিয়ে টিভিতে কারো দেখা যাবে না। যে দরবার আসছি আপনারা জানেন, এই আজহার শাহ নোয়াইসানের বাড়িতে গেছে ঝড় বৃষ্টির ভিতরে। নোয়াইসান কো আর আজহার, তুই যে এই বৃষ্টি কেতার মধ্যে আসলি, তোর পায়ে কোনো কেতা পাতা দেখি না, কোনো পানি কেতা দেখি না, তুই আসলি কেমনি? কয় কেন বাজান? ওই যে ঘরের পিছনে পালকি, কয় পালকি দিয়ে আসলো কেনা? কয় কেন? এই দুনিয়ার শয়তান আজরাইল কিসের জন্যে? শয়তান যারা, আজরাইল যারা, কিসের জন্যে? আমার কান্দে করে নিয়ে আইছে ঘরের পাশে যাই, এ নোয়াইসান, নোয়াইসান রে কয় ওই যে পালকি। নোয়াইসান আর দেখে না, নোয়াইসান রে কয় আজহার, আরে বাজান আপনি আমাকে স্পর্শ করেন, তারপরে আপনি তাকে দেখতে পারবেন। গুরু ভক্তরে স্পর্শ করছে, তারপরে পালকি দেখছে। এই জন্য মারফত দেখার বস্তু না, কাউকে দেখানো যায় না, কেবল অনুভূতির জিনিস। কাজেই আমি সরি আপা, আপনার আমি ধৈর্য এনে দেখাইতে পারব না এই যে মারফত, এই যে মারফত। তবে আমি জানি আপনি পুরাটাই মারফত। আপনি এমন সময়, এমন একদিন, এমন এক জায়গায় চলে যাবেন, আপনাকে মাথা কুইটা ফেলাই দিলেও আর আনা সম্ভব হবে না। আমরা এই দুনিয়ার মধ্যে একটা পেটের মধ্যে আছি, একটা পেটের মধ্যে, দুনিয়ার একটা পেটের মধ্যে আছি। শরীয়ত, শরীয়ত কাকে বলে আমার একটু বুঝাই না। শরীয়ত কাকে বলে? ওই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলা শরীয়তের আওতায় পড়ে না। এগুলা বিধান, আল্লাহর বিধান। নামাজ পড়া, কালেমা পড়া, এগুলা আল্লাহর বিধান। শরীয়ত কবে? আল্লাহর বিধান। আল্লাহর বিধান যারা মানে, আল্লাহর বান্দার, এই তো আল্লাহর বিধান মানবো। আর যারা আল্লাহর বান্দা না, তারা তো আল্লাহর বিধান মানবো না। আপনি আমার শরীয়তটা দেখাইন। যদি শরীয়ত দেখাইতে পারেন, আপনি হাতে ধরে মারফত আপনার দেখাবো। তবে মারফতের গুণাবলী শুনে আমার গুরু ভাই, সে অস্ট্রেলিয়া থাকতো, মিরপুর আসছে, গুরু ভাইদেরকে বলতেছে, আরে পীরের দরবারে আসস, খালি গরম ভাতের কাম সারবেন না, মারফত দেখবি না দেখাবি? আমার বাজানের যায় কেবল একটা ভক্তি দিছে, ভক্তি দিয়া ইকবাল আমার গুরু ভাইয়ের নাম, ভক্তি দিয়াই সে আর উঠে নাই, সে ওইভাবেই চলে গেছে। তো যারা দেখছে এই কাহিনী, এই দৃশ্য, তারাই জানে মারফত। আর যারা দেখে নাই, তারা কি বুঝবে মারফত? মারফত কেমন বুঝবে না। কাজেই বাজান, মারফত দেখা যায়, এটা অনুভূতির শক্তি। যারা সেই শক্তি যদি অর্জন করো, তাহলে গুরুর পায়রবি করতে হবে। তাছাড়া সেই অনুভূতি শক্তি তুমি নামাজ আর রোজা পইরা সেই অনুভূতি শক্তি জাগাইতে পারবা না। তবে শরীরের ভালো একটা ব্যায়াম হবে, শরীরের ভালো একটা ব্যায়াম হবে। বারবার উঠানামা করলে গিরের রকমক ছুটে মোটামুটি শরীরটা একটু ভালো থাকবে। আল্লাহ খুশি হওয়ার জন্য কাম আলাদা কাম, আমার রাসূল খুশি হওয়ার জন্য কাম আলাদা কাম। হাজার হাজার মানুষের বেরিয়ে খাইয়ে গেছে, আজও চলছে। কেরা খাইতেছে? আল্লাহর বান্দারা খাইতেছে, আমার আল্লাহ খুশি হইতেছে। বাহ বাবা। কেরা খাইতেছে? আমার নবীর উম্মত খাইতেছে, আমার নবী খুশি হইতেছে।
তো শরীয়তটা কেমন জিনিস আপনি আমার একটু দেখাই যে ভাই এই যেমন শরীয়ত আমার মতো কিছু বিষয় আপনারে আমি দেখাইছি। ওর কেমন মন গোলা ঘরে রে ওর কেমন মন গোলা ঘরে রে আমার মন ঘুরে ডাইনে যায় আমার মন ঘুরে ডাইনে যায় দাখিল হলে সকল দাখিল হলে সকল আর এক কথা আমার কাছে প্রশ্ন করে যায়, ভুলি নাই গো কথায় আমার মনে পড়ে যায়। মারফত আল্লাহ দিছিল, আল্লাহ আবার নিয়ে গেল। মারফত দেয় কেমনে আবার আল্লাহ নাই কেমনে, এটা তুমি বুঝলাম না রে ভাই। মারফত দেয় কেমনে? একবার যদি গুরু ফায়েজ দিয়ে দেয়, এই ফায়েজ কি আর তুলে নিতে পারে? হ্যাঁ, গুরু যদি একবার ফাইজ দিয়ে দেয় মানে মারফত তো বাদাম দেখা ছাড়া ঢুকে, এইটা কি আর নেওয়া যায়? নেওয়া যায় না। তো আমার প্রতিপক্ষ বললো মারফত একবার দিছে, আল্লাহ আবার নিয়েছে। এইটা আমি বিষয়টা বুঝলাম না আর কি ভালো করে। যাই হোক, মানে চেতাচেতির উপরে তো কথা কইছে মেলা, মানে কত ভাবেও কইছে, কত ব্যাভাবেও কইছে। আচ্ছা আপনি কইেন, আপনি যত বলেন আপনি কয়ে যাইন, অসুবিধা নাই, আপনার আমি কমো না, কারণ আপনি আমার মেহমান। আমি কইতাম যদি আমি কুষ্টিয়া যেতাম, তবে অনেক কই আইছি, নজরুলরে কইছি, ঘোষেদ আলমরে কইছি, অসীম বাউলরে কইছি, হ্যাঁ আইনাল বইতি চাচা মুরব্বী, তার সাথেও জীবন এক পালা গান আমার হয়েছে, তারে কইছি। ফরিদপুরের আবুল কাকা, আপনারা ডাকেন তারে, কুটিরাটে, ফরিদপুর কুটিরাটে গান গাইছি তার সাথে আমি। সেই গান করতে করতে এক সময় সেই আবুল কাকার গান নিতেছে না, বলতেছে মানিকগঞ্জের যে বইতে এসে রিপন সরকার, সেই রিপন সরকার গান গাইবো, আপনি বসেন। পরে আমি তখন ধমক দিয়ে বলছি, এই বেটা, যে আবুল সরকার আমার সাথে গান না গায়, তুই তোর বাপে গান গাইবো আমার লোকে? আবুল সরকার যদি আমার সাথে গান না গায়, তোর বাপে গান গাইবো? কাজেই নিজে মন মরা হয়ে আছি। আমার উস্তাদের একটি গান আছে যে ওদিন গেল রে মেসে আশায় আশায় দিন যে আমার গেল রে, এই ভাঙ্গা মনে আর গুরু ভোজন হইল না, আমার শিল্পীগিরি হইল না, মনটা তো ভাঙ্গা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যার কারণ আমি কি থুয়ে কি করি, কোথায় যাই, কি করিব, এই চিন্তা চেতনা আমার সেই পরে যাওয়ারও ডাক এসেছে আমারও। আমার বাবাই গেছে, মাই গেছে, দাদাই গেছে, দাদি গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে। আমারও পরে সেই কথা মনে হয় যে আমি গান গেয়ে আর কি করুম, আমি পীরগিরি করে এই কি করুম, আমি শিল্পপতি হয়ে কি করুম, কারণ এই দেশে আর থাকা যাইতেছে না। তাই যারা আমরা গুরু ধরা মানুষ আছি, কোন মানুষের উপরে যদি গুরু সন্তুষ্ট না থাকে, মুর্শিদ সন্তুষ্ট না থাকে, আল্লাহ কখনোই সন্তুষ্ট থাকবে না। কারণ আল্লাহর আসল মুর্শিদ তিনজন মিলেই একজন, ওই একজনে তিনজন আর তিনজনই একজন। কাজেই এত দূর না যাইয়ে একজন মানুষের দাবিদারি যদি আপনি করেন, মনে হয় এইটাই সবচেয়ে ভালো এবং আমার আল্লাহ তাআলা খুশি থাকবে। যারা নাইবে রাসূল হইছে এই দুনিয়ার মধ্যে, যুগে যুগে আগে নবী পাঠাইতো, নবীর যুগ শেষ, বর্তমান যুগ যার জন্য গান করলাম ওইটা, নবীর যুগ শেষ, এখন আহলে বায়াতের যুগ। সেই আহলে বায়াতের মুরিদান যারা, আহলে বায়াতের গুরু ধরা যারা, তারাই পথ খুঁজে পাইব, তাছাড়া পথ খুঁজে পাওয়ার কোনো কায়দা নাই। হইলে আমার মন সকল জানা যা
ফেল হইলে আমার মন সকল জানা যা দয়া করে কথার পৃষ্ঠে কথা না দিলে যেমনি কথা বড় হয় না, বাড়ে না, গানের পৃষ্ঠে গান না দিলেও গান আসে না। আমাকে কিছু কথা এবার বলতে হবে, কারণ আজকে যিনি আমার মারেফতের ফকির তিনি একটু রেগে গিয়েছেন। ঠিক আছে, অসুবিধা নাই। কেন রেগে গেলেন? আগে একটু শান্ত হয়ে কথাগুলো শোনেন, তারপরে রাখবেন, ঠিক আছে? ফকির সাহেব, আমি বলেছিলাম আমাকে শরীয়ত দিয়েছেন, আমি শরীয়তের আলোচনা করেছি। বাবা খুব খেয়াল, আলোচনাটা কি আপনি প্রশ্ন করেন নাই, আপনি প্রশ্ন করেছেন এই কথা কিন্তু আমি বলি নাই। কথার ভিতরে ঢুকবেন, তারপরে কথা ধরবেন। আগে বুঝতে হবে, তারপরে খুঁজতে হবে, তারপরে হচ্ছে বসতে হবে। আগেই বুঝে গেলে হবে না, আগে খুঁজেন পরে মজেন, তারপরে হচ্ছে মরেন। বাবা আমি বলেছিলাম যে প্রশ্ন আসতে পারে যে আপনার শরীয়তের নবীকে, এই জন্য আমি আলোচনাটা রাখছি যে আমি একটু আলোচনা করে যাই। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও শরীয়তের একজন নবী ছিল যার নাম নূহ আলাইহিস সালাম। এটা আমি আমার শরীয়তের জায়গা থেকে আলোচনা রাখছি। আপনি প্রশ্ন করেছেন, আমি কি এত কথা বলেছি? আচ্ছা ভালো কথা, আপনি বলেন আফা বলেন তো, এই যে ময়লা মাটির মধ্যে থাকে মারফতের ফকিররা, এই যে বুড়া একটা বিটি 80 বছর একটা বিটি সিয়ালং করে নাকি চলে গেল, কিসের মধ্যে গেল? ময়লার মধ্যে গেল। আচ্ছা ময়লার মধ্যে কি থাকে? উনি বলেছেন ময়লার মধ্যে কি থাকে? ময়লার মধ্যে থাকে গু। কি থাকে বুঝেছেন না কথা? ময়লার মধ্যে কি থাকে? যার কারণে 80 বছরে বৃদ্ধ যুবতী হয়ে গেল। এই যে উত্তর আপনার এক কথায়, ময়লার মধ্যে গু থাকে। গু খাইয়ে এসে 80 বছর থেকে আসলো কয় যুবতী 12 বছরে। বাবা আবার নবী যে জায়গা পায়খানা করতো, কিছুক্ষণ পরে যদি সাহাবীরা যাইতো পায়খানা ওই জায়গা থাকতো না। হাদিস, নবী প্রসাব ফিরত, ওই জায়গা গেলে সুগন্ধি কস্তুরী সেন বেরাইতো। নবীর পায়খানা ধরার জন্য সাহাবীরা গেলে সে জায়গা আর সেটা পাইতো না। কিসের মধ্যে কি কোন আপনি? ওর মধ্যে ছিল ওইটা একটা আল্লাহর একটা খেলা, যে কিস্তির মধ্যে উঠলে এটা বাবা শরীয়তে ডাকলে একটা মানুষ ডাকে না, আহ্বান করে না? হ্যাঁ, আপনি মারফতের ফকির, আপনি মুরিদ করবেন, তারপর আপনার মারফতের তত্ত্বটা প্রচার করলে একজনের ভালো লাগলে সে মুরিদ হবে, আর একজনের ভালো না লাগলে সে মুরিদ হবে। আমার শরীয়তে ডাকা আজান দেয় কিসের জন্য? মানুষ ডাকে। আসেন আপনারা যার যার কাজ সেখানে ফেলে থুয়ে মসজিদে আসেন, আল্লাহর নামে নামাজ আদায় করি, আহ্বান করি, দাওয়াত করি। ওইটা একটা খেলা। যখন কোনো মতেই নূহ নবী লোক ভর করতে বেশি করতে পারছে না, তখন নূহ নবীকে আল্লাহ শিখাই দিল যে তুমি এরা কিস্তি বানাও, যারা কিস্তির মধ্যে আসবো তারা হচ্ছে নাইয়ে চড়লো, উঠলো, মানে তরিকতের মধ্যে গেল। আর যারা নাইয়ে উঠলো না তারা কাফেরে গণ্য হয়ে গেল, অর্থাৎ তরিকতের মধ্যে তারা গেল না। এবার আসেন, এখন ওই তরিকতের মধ্যে নৌকার মধ্যে উঠবে না বলে কিছু কিছু ফাঁসে কি মানুষ আছে যারা আমার মতো আছে না বাবা? সব মারফতের ফকিরাই খারাপ না, একটার জন্য সকলের দোষ হয়। আলেমগের মধ্যে এরকম একটার জন্য বিভিন্ন মতবাদী হয়। বাবা সব ফকিরও খারাপ না, আবার আলেমরাও যে খারাপ তা কিন্তু না। আলেমরাও খারাপ না, তারাও ভালো। এখন কিছু কিছু আমার মতো যারা 3rd-এর লোক, তারা কি করে, নৌকা বানাইছে ওর মধ্যে উঠলে নাকি আল্লাহ রাস্তায় যাওয়া যায়, হাইগে থুয়াই ওর মধ্যে। কারণ আমার মতো কিছু লোক গেছে
যাইয়ে পায়খানা করছে করে নৌকা বুঝাই থইছে, ওর মধ্যে মানুষ উঠবে কেমনে? একটা বুড়ো 80 বছরে বুড়ি নাতিরের সাথে করে কয় চল দিন সবাই তো নৌকার মধ্যে হাগু করতেছে, আমরা একটু যাই এই কামটা করে আসি। এটা হচ্ছে আল্লাহর খেলা, আল্লাহর লীলা। মুরব্বী যখন গেল, উঠতে গিয়েই উনি পড়ে গেলেন, পড়ে ওর মধ্যে গোসল হয়ে গেল, ডুবে গেলে। এত পায়খানার মধ্যে ময়লা মাটি ভরছে, বুড়ি ডুবেই গেছে। কিছুক্ষণ পরে উঠা নিজের দিকে নিজে তাকাই, রে গায়ের চামড়া টামড়া দেখছি ঢিল ছিলাম, টাইট টাইট লাগে কেন? মুখে হাত দেয়, বুড়ি তো 80 বছর। নাতির কয় নাতি দেখতো আমার গায়ের চামড়া টামড়া টাইট কে? কয় তুমি আবার কেডা? কয় তুই আমার চিনছিস না, আমি তোর দাদি। কয় কি? কয় ও দাদি তুমি আমার দাদি হইলে এরম যুবতী হইলে কেন? 12 বছর আমি তোমার চিনছি না, আমার দাদা কেমনি চিনবে না তোমার? বাড়িতে আসলো বাবা, ওই যে বুড়ি গেল ছুরি হয়ে, রাস্তা দিয়ে আসে, বুড়ির আর কেউ চিনতে পারে না। এখন মানুষ যারা পায়খানা করছে তারা মনে করছে হাই হাই রে, বুড়ো মানুষ যদি ছুরি হয়ে যায়, বুড়ি যদি ছুরি হয়ে যায়, 12 বছর হয়ে যায়, তাইলে আমরাও না যারা বুড়ো মানুষ তারাও না গেলে ওরা জোয়ান যুবক হয়ে যাবে। এখন এই বুড়ির এই কাম দেখে একে লাইন দিল, সবাই যাই ওই পায়খানার মধ্যে গোসল করতে। যেই গোসল করে সেই জোয়ান হয়ে যায়, যে গোসল করতে যায় সেই জোয়ান হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ যদি ওইটা বোতলে করে নিয়ে আসে, গায়ে মাখে, তার রোগ ভালো হয়ে যায়, সে পৌঁছ মানুষ ভালো হয়ে যায়। আল্লাহ কয় নুহু, যে মানুষ পায়খানা করে ময়লা করে নৌকা ভরছিল, সেই মানুষই দেখ সব পরিষ্কার পেল, নৌকা আগের মতো আবার চকচকা। এরা কি ফকিররা কোনোদিন ময়লার মধ্যে থাকে পাগল? আপনার কইছে কেডা? এটা হচ্ছে শরীয়তের কর্ম, এটা শরীয়তের খেলা। এই জন্য আমি বলেছিলাম, আপনি বারবার একটি কথা রিকোয়েস্ট করছেন যে আমি তো প্রশ্ন করি নাই, উনি যখন কইছে কিসের জন্য? আমার খাইজের জন্য কইছে, কারণ এটা আমার দরকার। আমি আমার আলোচনা করছি, আপনি আপনার আলোচনা করবেন, এখানে কোনো ভুল আমি দেখি নাই। যাক, আপনার একটা কথা গেল। আর একটা কথা প্রশ্ন করেছিলাম, মারফত দেখতে কেমন? মারফত বস্তু কি? মারফত কত প্রকার? কি কি মারফত? প্রথম সৃষ্টির শুরুতে রূপে ছিল, শরীয়ত ছিল, তরিকত ছিল, হাকিকত ছিল, মারফত ছিল। প্রথমে ছিল, মধ্যযুগে আসলো, মধ্যযুগে আসার পরে একটা অপরাধের কারণে মারফতটা উঠাইয়ে নেওয়া হয়েছিল। প্রশ্নটা কিন্তু শুনবেন খুব খেয়াল করে। আবার কার অপরাধে মারফতটা উঠাইয়ে নেওয়া হয়েছিল? আবার কার আলোচনায় এই মারফতটা আবার এই ধরাধামের মধ্যে দিল? কথা কি বোঝা যায় আমার কথা? হ্যাঁ, এখন আমার ভাইজান বলছে যে মারফত কেমনে দেয় আর কেমনে নেয়, এটা আপনি আমি বুঝলাম না। কেন বুঝবেন না আপনি? আপনি না মারফতের ফকির। কি বাবা, আমার প্রশ্ন কি খারাপ হচ্ছে? এটা আমার জিজ্ঞেস করা উচিত না? তাইলে এইটি যদি আপনি না বুঝেন, মারফত দেখানো যায় না, দেখা যায়। কেন দেখানো যায় না? গুরু আর শিষ্য, গুরু আর ভক্ত, যখন শিষ্য ভক্তের খাতায় পরিণত হয়ে যায়, তখন ভক্ত যেমন 19 আর 20, সেখন ভক্ত যা, গুরুও 500 টাকার এপিট ওপিট, নবুয়ত বেলায়েত, শরীয়ত মারফত 500 টাকার এপিট ওপিট, 19 20। কেমনে দেখায় আপনি বুঝলেন না কেন? হ্যাঁ, আপনার মারফতেই তো আছে। আপনার মারফতের মধ্যেই আনা হক করতে করতে, আইনাল হক, আইনা হক, আইনা হক করতে করতে আমি হক, আমি হক, আমি নিজেই হক, কোন জায়গায় পৌঁছাইলে এরকম কথা আসে? আপনার মারফতের কথা কিন্তু আমি কইলাম, কোন জায়গায় গেলে এই কথাটা আসে? আপনি আবার কইতাছেন ওপারে গেলে আমি আপনারে ধরবো। আপনি ধরেন না কেন? আমি তো ধরা খাওয়ার জন্যই আইছি। হ্যাঁ,
আবুল সরকারের গান শোনেন নাই? তা অবশ্যই অবশ্যই তাই। আমার গ্রামে গেলেও আমার গান কেউ শুনবে না, বলবে নদিয়া তুমি একটু কম গান গাও, ওই রিপন সরকার আসছে ও দুইটা বেশি গান। কি বাবা তাই বলবে না? যেখানে যে যার ভাব। এখন আমার বাড়িতে গিয়ে যদি আমি ভক ভক করেই যাই, সবাই তো আমার রূপ দেখছে, আমার কথা কেউ তো শুনবে সে? হ্যাঁ, এর চেয়ে যদি আমার রিপন ভাই 2-5টা গান বেশি গায়, তাও মানুষ তা ধরে শুনবে, হা করে খাবে, হা করে দেখবে। এইটাই তো নিয়ম ভাই। আপনার গান যেভাবে আপনার শ্রোতা, আপনার নিজের গ্রামের মানুষ শুনছে, ওরম গান আমার গান তো কেউ শুনে না আমার গ্রামে। তাই এর চেয়ে পাওয়া আপনার আর কি আছে? কি বাবা, আমিও দূরের মানুষ, আমি 100 টাকা পুরস্কার পাইলে আপনি 300 টাকা পাইতেছেন, তাইলে এর মতো পাওয়া আর কেরা পাই? কি ভাই, আপনি তো আপনার জবাব প্রশ্ন করছেন শরীয়ত দেখতে কেমন, কি করে? অবশ্যই অবশ্যই বাপের বেটি যদি হয়ে থাকি, অবশ্যই অবশ্যই আপনার প্রশ্নের সম্মুখীন আমি হব। এই ধরেন তো, ওনার দেখে আমি একটু ডরাইছি, এরা গান মনে হয়েছে। হ্যাঁ, এরা নাকি যে আমার মেয়ে উর্মিলাও গাইছিল। হ্যাঁ, তাই কিছু মানুষ আবার মনে হয় কইছিল যে বিচার গানের মধ্যে মানে এই গান আসে কেমনি? বিচার গান হচ্ছে চারি চপটে সবকিছু, যাত্রা গান, ফাত্রা গান, গুনাই বিবি, গুনাই যাত্রা, নসিমন করিমন, যত গান আছে গাজীর যাত্রা, এমন কোন জায়গা নাই সেই জায়গার গান লাগতে পারে না। বিচার গান এমনই একটা জিনিস, বিচার করে শুনতে হয়। এখান থেকে যদি আমার ইন্ডিয়ায়ও যাওয়া লাগে, ইন্ডিয়ায় গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে হয় তাও দিতে বাধ্য। এটা হচ্ছে বিচার গান। আপনি দেখে আমি একটু ভয় পাইলাম, তাই আমার এই গান। নাও ভিড়াও, নাও ভিড়াও, দারোগা বাবু হারে, নাও ভিড়াও মোর আটে রে, ও প্রাণ গে, ও রে, ওরে নাও ভিড়াও, ও হারে দারোগা বাবু, নাও ভিড়াও মোর আটে রে, ও প্রাণ গে, 500 টাকা দিব দারোগা বাবু আমার স্বামী, দাও ফিরিয়ারে, ও প্রাণকে ওরে 500 গুনাই বিবি গান গাইতেছে, পুলিশে যখন ধরে নিয়ে যাইতেছে, গুনাই বিবি স্বামীরে বাঁচানোর জন্য গান গাইতেছে। আমার এই যে স্বামী হতভাগা বসে আছে, এই যে ঢোলালা, উনিও কিন্তু আমার স্বামী। তাই জন্যই আমিও কইলাম 500 টাকা দেব দারোগা বাবু আমার স্বামী, দাও ফিরিয়া। গাইছে গুনাই বিবি আর আমি গাইলাম দারোগা বাবু নদীতে নৌকা ভিড়াও, আমি ডরাইছি আমার দলবল নিয়ে বাড়ি যাব। এবার আসেন, কয় এত দূরে না যেয়ে আপনি হচ্ছে মানুষের তাবেদারি করেন, আল্লাহ রাসূল আর মুর্শিদ। এই বাজাইস নেন, বাজাইয়েন না কেউ, বাজাইছেন না তাহলে ভো ভো করে ও যে টোন বেড়ে যায়। ও কোনটা যেন জ্ঞান বেরিয়ে গেছে। এই যে মানুষের তাবেদারি, এখানে কিন্তু মারাত্মক একটা কথা। আমি কিন্তু আপনার কাছে আগে প্রশ্ন করব, আপনি চিন্তা ভাবনা করে জবাব দিবেন। দাদা ভাই, আল্লাহ রাসূল মুর্শিদ এই 3টা মানুষের তাবেদারি করলে সে মানুষ রূপে রূপান্তরিত হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিহু বাবুহা, আমি হচ্ছে মদিনার শহর
আর মাওলা আলী হচ্ছে শহরের দরজা। যদি কেউ আমার সাথে দেখা করতে আসেন, বাবা শহরে ঢুকতে হলে একটা গেট লাগে, দরজা লাগে, দরজার ভিতর থেকে ভিতরে ঢুকতে হয়। একবার দেখা করে মার্কেট কেনাকাটা করে আবার ওই দরজা ছাড়া কি বেড়ানোর উপর আছে ইকলাকচান? না না, তাইলে দরজার সাথে দেখা হচ্ছে দুইবার, আমার হুজুর পাকের সাথে দেখা হচ্ছে একবার। এই জন্য আমার নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমে আলিহু বাবুহা, আমি হচ্ছে মদিনার শহর, ওই মদিনার শহরের দরজা হচ্ছে মাওলা আলী। আপনি এটা মারফতের সূক্ষ্ম ফকির হয়ে বললেন, আল্লাহ রাসূল আর মুর্শিদ এই তিনজনের তাবেদারি করলে সে মানুষের খাতায় থাকবে, টিকবে, রূপান্তরিত হবে। আমি জানবো আপনার কাছে আলীকে কোথায় রাখলেন। আরে আর আলীকে না রাখলে, ভজন সাধন না করলে সে মারফতের ফকির না, মারফতের ফকির না, মারফতের ফকির না, তন্তের না করে না। যার মধ্যে নাই আলী তার কোনো খবর নাই, তার দেলটা হচ্ছে খালি। যে আলীকে বাদ দেয় তার পুরো দেহটাই হচ্ছে বাদ হয়ে যায়, পচা গলা হয়ে। আপনার দেহের মধ্যে আলীকে কোথায় রাখলেন, তাকে বাদ দিলেন কেন? আপনি মারফতের একজন সূক্ষ্ম ফকির, যাহাকে বলা হয়েছে মারফতের হচ্ছে চেরাক, শরীয়তের বাগ, আর মারফতের হচ্ছে চেরাক। চেরাক শব্দের অর্থ হচ্ছে বাতি, বাতি দম ফুরাইলে, বাতি ফুরাইলে মানুষ আর নাই। হ্যাঁ, তাইলে যার ভিতরে আলী নাই তার ভিতরে আলো থাকে কি করে বাবা? প্রশ্ন আপনাদের কাছে, জবাব দিব, শরীয়ত দেখাবো। শরীয়ত কি? বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এগুলো কি শরীয়তের শরীয়ত? এগুলো শরীয়ত না, এগুলো হচ্ছে শরীয়তের আইন। আপনি বলেছেন আমার পুরাটাই হচ্ছে মারফত, শরীয়ত কোনটুক? এই কাকা ধরেন তো, এবার আসেন আপনারা হাতে ধরিয়ে দেখা দিব। আমি যদি এই শাড়িটা না পরতাম তাইলে কি আপনারা আমার দিকে তাকাইতেন? না, বাজাইস না। এই শাড়িটা পরছি বলেই তো আমার ইজ্জতটা ধেড়াকা। যখন আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, 6 বছর বয়সকালে আমার স্কুলে বাবা ভর্তি করিয়ে দেয়। শরীয়ত স্থূল, স্থূলে আমি স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘয় শিখি, 1 2 3 4 10 শিখি, অ আ ক খ শিখি। বাবা যখন আমি কলেজে যাই তখন কি কই যে স্বরে ম, স্বরে আ, তখন বলি কি আম, আম, কয়াকার ঠয়াকার ল, কাঁঠাল। তখনকার ওই যে স্বরে ও, মো, এরকম করতে কথা বলি না। তখন দেখলেই বুঝতে পারবো এটা আম, এটা কাঁঠাল, ওইটা ইউটিউবার, ওটা ক্যামেরাম্যান, ওটা মাইক অপারেটর, তাই না? ইউনিভার্সিটিতে গেলে আমি একই শব্দ, তখন সমস্ত শব্দ একত্রিত হয়ে একটা বাক্য সৃষ্টি হয়। তাইলে শরীয়তের কর্ম যদি আপনি না করেন, আপনি কিসের মারফত? আজকে কিসের মারফত আপনি? এইটা লেবাসটা আমার শরীয়ত, ভিতরে হচ্ছে মারফত। বাবা কলা কি ছুলে বিক্রি করলে সেই কলা বাজারে কেউ নেয়? কেউ না। হ্যাঁ, ওই কলাই ধরবে পোকা। শরীয়তের আবরণ দ্বারা যদি আমি কলাকে ঢেকে না রাখি, ওই কলা কি খাওয়া যাবে? তুইও কথা জানোস? তাইলে এটা শরীয়তের কর্ম। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটা শরীয়তের আইন। আমার আল্লাহ পাক বলেছেন, বেহেশতের ভিতর গঞ্জমুখী কৌটার মধ্যে আমি আমার শরীয়তকে সংরক্ষিত করে রেখেছি। ওখান থেকে আস্তে আস্তে ধরাধামে আইন প্রচার করছে, আমার নবীর আইন। আমার নবী যা করে গেছে আমরা তাই করি। আমরা নবী যা করে নাই আমরা যদি তা করি তাইলে আমরা নবীর উম্মত না। আমি বেবি নদিয়া মারফত মানি, আমি শরীয়ত মানি। যে শরীয়ত না মেনে ফকিরি করে তার ফকিরি হচ্ছে ফাসেক, আর যে মারফত না মেনে শরীয়ত করে তার শরীয়তটা হচ্ছে কাফের। বুখারী শরীফ হাদিস 70 খণ্ড। আমি শরীয়ত মানি। আপনি গান গাইলেন কি যেন, কেন রে মন, উনি তো ফরিদপুরে
সুর কইছে, আমি না, আমি আছে লালন সার সুর করব। ওনার আছে ফরিদপুরের সুরে গাইছে, কেন রে মন কলির ঘরে, কেন রে মন কলির ঘরে, কেন রে মন কলির ঘরে ঘুরছো না রে ভাই, আমার মন ঘুরছে জানে তরিকতে দাখিল হলে সকলে জানা যায় রে, তরিকতে দাখিল হলে সকলে জানা যায়। গান গাইলেন, কেন রে মন কলির ঘরে ঘুরছো ডাইনে ভাই, তরিকতে দাখিল হলে, মারফতে দাখিল হলে সকল জানা যায় মিথ্যা কথা, তরিকতে দাখিল হলে সকল জানা যায়। তরিকতটা হচ্ছে শরীয়তের মধ্যে পড়ে। শরীয়ত তরিকত এটা শরীয়তের হাকিকত, তারপরে মারফত। শরীয়ত তরিকত হাকিকত, এটা শরীয়তের কায়দায় হাকিকতের মধ্যে গেলে মানে ওই যে মারফতের রাস্তা খুঁজে পাইলাম, আর মারফতের রাস্তা দিয়ে যাইতে হয় অহেদানিয়াতে। তাইলে আপনি তো আমার গানই গাইলেন কি বাবু, আপনি তো আমার গানই গাইলেন। এটা তরিকত, এটা শরীয়তের একটা রাস্তা। আশা করি আপনার প্রশ্নের মীমাংসা দেবার জন্য চেষ্টা করলাম। শরীয়ত দেখা যায় কিনা আমি আপনারে দেখাই দিলাম। যদি আপনি শরীয়ত না মানেন তাইলে পোশাক আশাক খুলে গান গাইবেন মারফত। আপনি আমাকে বলেছেন যে পায়জামা পরলে এমন জায়গা খুব খারাপ লেগেছে ভাই, আমি কিন্তু ওই কথা বলি নাই। আমি বলেছি পায়জামার পাঞ্জাবি পরে আসলে আমাকে একটু আলেম আলেম দেখা যাইতো বাবা। সি সি, আমিও আপনি যে জায়গায় গিয়েছেন আমি ওই জায়গায় যেতে চাইনি। একটি গান শোনেন, আপনার কাছে এরা প্রশ্ন করব না করব না, আচ্ছা সে চিন্তা ভাবনা করব, মনে থাকলে করবো না, না থাকলে নেই। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বে, মুসলমানে মোহাম্মদী দিনে চলো, চলো যাই মোহাম্মদী দিনে। না, যে কোনো একটা সমস্যা হচ্ছে ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঢোল চাপান, নয়েজ করছে। এই যে এরকম করবে তাই না, অ্যাঙ্গেল করেন আপনি, এমনি না, এইভাবে না, ও ওমনে যান, ওমনে যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমনে যান। আপনি একটু মাজা ঘুরান, মাজাতে ঘুরো আর বাড়ি যান না। কোনটার জন্য জ্ঞান বেড়ে রয়েছে, হারমোনিয়ামের জ্ঞান কমান তো একটু। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বে, মুসলমানে মোহাম্মদী দিনে চলো মোহাম্মদী দিনে। শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের, মুসলমান মুহাম্মদী দিনে চলো মুহাম্মদী দিনে, মুহাম্মদী দিনে চলো মুহাম্মদী দিনে। মহাজন বলেছেন শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে, মোহাম্মদী দিনে চলো মোহাম্মদী দিনে। তাই মহাজন তার গানের মধ্যে বলেছে, আমার খোদা পাঠায় আছে শান্তির বাণী, আপে মৌলা কাদের গনি, ধন্য হলো এই ধরনী জিন পরি ইনসানি, জগতে জিন পরি ইনসানি। ইসলাম অর্থ সত্য ধর্ম পবিত্র কুরআনে, ভোলা মন 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 রে, ইসলাম অর্থ সত্য ধর্ম পবিত্র কুরআনে। ওরে কেউ পাবে না খোদার দিদার, কেউ পাবে না
দিনে চলো মোহাম্মদি দিনে। শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে, আর মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ যত তুমি পাঠ করিলা তাতে খুশি হই নাই আল্লাহ বলছে পাক কোরআনে। ওরে বলছে পাক কোরআনে, আহা বলছে পাক কোরআনে। লা ইলাহা ইল্লাল্লাহ যতই তুমি পাঠ করিলা তাতে খুশি হয় না আল্লাহ বলছে পাক কোরআনে। ওরে বলছে পাক কোরআনে, ওরে বলছে পাক কোরআনে। মোহাম্মদ নাম বাদ দিয়াছে বেদিন কাফেরে, ওরে পড়িলাম তার ধন সালোয়া, পড়িলাম তার ধন সালোয়া প্রমাণ আছে পাক কোরআনে। মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে, আর মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে। এই দুনিয়া পীর ফকিরে পয়দা করে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে। ওরে পৌঁছাবি সেইখানে, ওরে পৌঁছাবি সেইখানে। এই দুনিয়া কেমন করে পয়দা করে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে। ওরে পৌঁছাবি সেইখানে, ওরে পৌঁছাবি সেইখানে। কাসব হাসান উঠবো না আর পয়কারি হাসানে, ফকির ভাই 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 রে, কাসব হাসান খুঁজবো না আর পয়কারি হাসান, পয়কারি হাসানে। আমার বাজান উম্মতের লাগিয়া হুজুর, উম্মতের কান্ডারি আমার রহমতুল্লিল আলামিনে কেমন আর মোহাম্মদি দিনে। ওরে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে, আর মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে। আমার খোদা পাঠাইয়াছে শান্তির বাণী, আপে মাওলা কাদের গুণী, ধন্য হইল এই ধরনী জিন পরে ইনসায়। কথা কিন্তু আগেই আলোচনা করে গিয়েছি। ইসলাম অর্থ সত্য ধর্ম পবিত্র কোরআনে কেউ পাবে না খুদার দিদার মোহাম্মদ রাসূল বিন। বাবা একটা মেয়ে একটা পুরুষের যদি বিয়ে হয় বাবা ঘটক লাগে না? ঘটকের মধ্যে ঘটতালি করে দুই সংসার এক সংসার হয়, দুই পরিবারের মানুষ এক পরিবারে হয়। তদ্রূপ আমার নবী, তার আগে হচ্ছে মুর্শিদ, নবী হচ্ছে ওইরকম ঘটতালি স্বরূপ। উনি ঘটাঘটির মাধ্যমে আমার আল্লাহর রাস্তায় পৌঁছিয়ে দেয়, আল্লাহকে পাবার রাস্তা দেখিয়ে দেয়। হাত দিয়ে কত খারাপ কিছু করেছি, নামাজ পড়ার একই কারণ হাতে যেন খারাপ কিছু না ধরে। মুখ দিয়ে খারাপ কথা বলেছি, নামাজ পড়তে যাওয়া এই জন্যই নামাজ পড়া ফরজ, মুখ দিয়ে যেন বাজে কথা না বলি, নবী রাসূলের কথা ব্যতীত। চোখ দিয়ে যেন ভালো কিছু দেখি, খারাপ কিছু না দেখি। বাবা পাও দিয়ে যেন খারাপ কোনো জায়গায় না গিয়ে ভালো একটা জায়গায় যাই, মসজিদে যেতে পারে। বাজান
তাই মহাজন বলেছেন লা ইলাহা ইল্লা যতই তুমি পাঠ করিলা তাতে খুশি হয় নাই আল্লাহ। বলছে পাক কোরআনে এই মোহাম্মদ নাম বাদ দিয়াছে বেদিন ও কাফরে, পড়িলাম না তার ধন সলোয়া, আমার প্রমাণ আছে পাক কোরআনে। এই দুনিয়া পীর ফকিরে পয়দা করে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে? আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন। বাবা মাওলা আলী একদিন খবর পেলেন যে আমার নবীজি উনি ইন্তেকাল করিয়াছেন, পর্দা নিয়েছেন। কিন্তু হুজুর সাহাবী নিয়ে উনি আমার হুজুর পাকের দরবারে গেলেন, যে দেখে তাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখা হয়েছে। মাওলা আলী কি করলেন, যে চাদরটা উঠাইলেন। চাদরটা ওঠানোর সাথে সাথে দেখে আবার নবীজি ঘুমিয়ে আছে, তার বাম চোখ দিয়ে অঝারে পানি পড়ছে। আর হুজুর পাক যখন বাম চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আমার মাওলা আলী ধাক্কা দিয়ে বললেন আমার নবীজি যায় নাই, সে আছে। দেখছেন নবীর কি গুণ, সে পর্দা নেওয়ার পরও তার উম্মতের কথা সে ভুলে নাই। সে মাওলার কাছে আরজি করছে, মাওলা রে তুমি আমার উম্মতকে একটু মাত্র বিন্দু মাত্র ঈমান থাকার সত্ত্বে, বিন্দু মাত্র ঈমানও যদি তার ভিতরে থাকে তারপরেও তাকে শাফায়াত করো। এই হচ্ছে আমার নবীর আখলাক চরিত্র, এটাই হচ্ছে শরীয়তের কর্ম। এই কর্ম যে ব্যক্তি করে নাই তার ফতরিকত, হাকিকত, মারেফাত, অহেদানিয়াত, বেলায়েত কোনো কিছুই তার গুরুসে নাই, হয় নাই। আগে হচ্ছে শরীয়ত, তারপরে হচ্ছে মারেফত। শরীয়ত না দেখবেন যত আল্লাহর ওলি আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, প্রত্যেকটা দরবারে কিন্তু একটা করে মসজিদ আছে। কি বাবা? বেশিরভাগ শালির মাজারের পাশে বড় মসজিদ নাই? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি খাজা মঈনুদ্দিন চিশতি যিনি, তারও কিন্তু পাশে মাজার আছে। আমি সিলেট শাহজালাল শাহপরানের দরবারে গেছি, মাজারে গেছি, সেখানেও কিন্তু মাজার আছে, মসজিদ আছে, মাজারের পাশে মসজিদ আছে। তাইলে কর্ম সবই করছি, আজানের সময় হইলে ওযু করে ওই জায়গায় কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা। তাইলে তারা নামাজ পড়ছে, তারা শরীয়তের কর্ম করছে, আর আমি 2 টাকার ফকির নাম ধরে শরীয়তের কর্ম করব না, আমি কি লাটসে হইলাম? বাবা কি হইলাম আমি? যাক, সেখান থেকে আমার কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করলাম। আমার দাদা ভাই যেন এবার আমারে উপর বেজার না হয়, আমি তার কিছুই বলি নাই, তারে বলি নাই। বলেছি কি শরীয়তের মক্কেল যিনি, আপনি আমাকে বলবেন, কিন্তু আমি আপনাকে কিছুই বলবো না, কারণ আমি শরীয়তে আছি, শরীয়তের কথা আপনি বলবেন। আপনি মারফতে আছেন, আপনি আমার ভাই রিপন ভাই, আমি আপনাকে কিছু বলবো না। মারফতের যে ফকির আমি তাকে বলবো। আপনি তো অভিনয় ক্ষেত্রে ফকির, তাই না বাবা? আমিও অভিনয় ক্ষেত্রে আলেম, সূক্ষ্ম আলেম না, আমি অভিনয় ক্ষেত্রে আলেম। আপনার হচ্ছে অভিনয় ক্ষেত্রে ফকির। আপনার গুণ বাসন আপনি কইবেন, আমার গুণ বাসন, আমার কি কর্ম সেটা আমি বলার জন্য চেষ্টা করব। এখানে তর্ক যুদ্ধ মারামারির কোনো কিছু নাই। মানুষ ভয় পায় শরীয়ত মারফত বালা দিলে ঝগড়াঝাটি হবে, আমি বলবো না। যেটা লিগ্যাল কথা সেটা বলবো, তাতে যদি আমার মৃত্যুদণ্ড হয়, আমার গলা কেটে নেয়, তাতেও আমার আপত্তি নাই। আমি মিথ্যে কথা বলবো না, হাদিস কোরআন সহ যে কথা শরীয়ত আসে আমি ঠিক সেই কথাই বলবো, আর প্রমাণ দেখবেন সেই প্রমাণ ঠিকই পেয়ে যাবেন। আমি কারোর গীবত, কারোর নিন্দা করার মতো শিল্পী আমি বেবি নদিয়া নাই। শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের জামানা মুহাম্মদ দিনে চলো, মুহাম্মদ দিনে চলো, মুহাম্মদ দিনে। এই দুনিয়ায় পীর ফকিরে পয়দা করে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে? পৌঁছাবি সেইখানে, পৌঁছাবি সেইখানে। এই দুনিয়ায় পীর ফকিরে পয়দা করে নবীর নূরে, নবী ছাড়া কেমন করে পৌঁছাবি সেই দিনে? পৌঁছাবি সেইখানে, পৌঁছাবি সেইখানে। কাসব হাসান
চলো মোহাম্মদি দিনে শরীয়তে পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে মোহাম্মদি দিনে চলো মোহাম্মদি দিনে। আজকের পালায় কে হারলো কে জিতলো আমি বলবো না, এটা 10 জন আছে তারা বিচার করবে। কিন্তু আমি এতটুকু বুঝতে পারলাম, শরীয়তের নৌকার মধ্যে এত ময়লা, ওটা ডাস্টবিন, ওই নৌকায় আমি উঠতে রাজি না, আমি যাইতে চাই না। ওই বুড়ি যাক আর ওই বুড়ির নাতিন যাক, তা আমার কথা হলো যে শরীয়তের নৌকা, যে নৌকার মধ্যে ময়লায় হাবুডুবু খেলে, ওটা কেমন নৌকা? এই জন্য লালন সাইজি কি বললেন, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, ও রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ওরে রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি আই নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আই নবীর নৌকাতে আয়। রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, ও রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, নবীর নৌকাতে আর দরকার নাই, আর দরকার নাই। অর্থাৎ রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, মানে গুরুর কাছে গেলে এই দেহটা একটা নৌকা, সেই নৌকাটার নাট বল্টু দিলে গেলে গুরু মিস্ত্রি সাইজা, যে ভক্ত গুরুর দাসের দাস হয়ে যায়, সেই নৌকাটারে পরিপূর্ণ করে ঠিক করে সেই নৌকাটা চলার ব্যবস্থা করে দেয়। আমার লালন সাইজির হলো এই গান, রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকায় আয়। অর্থাৎ যে নবী হায়াতুল মুরসালিন নবী, যে নৌকার মধ্যে আজবদি বিদ্যমান, সেই এলো গান। এই নৌকায় আমি উঠতে চাই এবং কি এই নৌকায় সবাই উঠবে আশা করি। কিন্তু যে নৌকার মধ্যে ময়লা আবর্জনা, আপনি যা বললেন, ওই নৌকা আমার দরকার নাই, ওই নৌকা আমার কোনো প্রয়োজন নেই। এই জন্যই আমি ওই কথাটা রাখছিলাম যে ওই ময়লার মধ্যে কি আছে, যার কারণে এই বুড়িমা ওই নৌকার মধ্যে পড়ে গেছে। যাক, আপনি সেটা ভালো করে বুঝাইছেন, ধন্যবাদ। আমার কথায় কষ্ট পাইছে, মানে এই আপনার এই কাপড় চোপড়ের কথা, ওই কিছু কিছু পায়জামা দেখলে আমি ডরাই আপা, আমি আর এক জায়গাতে ঘুরে যাই, ওই জন্য হলো আমি ওইটা বলছি। কিছু কিছু পায়জামার জুব্বে, ওটা দেখে আমি ডরাই, কারণ পোশাকের একটা মানসম্মত একটা পোশাক আপনি পরিধান করছেন, আপনি পায়জামার কথা কইছেন, এই জন্য আমি ওই জায়গায় ওই কথা রাখছি। তার জন্য আপনি সিসিবিসি করলেন, আপনি কি বুঝছেন আমি জানি না, কিন্তু আমি যা বুঝা কইছি ওটা আমি বুঝাই কইছি। আপনি কষ্ট নিয়েন না, হয়তো বুঝার আপনার ভুল থাকতে পারে। আচ্ছা, হযরত আলী ১৬ লক্ষ মানুষ নিয়ে আমার দয়াল নবী গাদিনী ঘুমের মধ্যে বলল, ভাষণ দিল, মান কুমতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমার নবী যার মাওলা, আলীও তার মাওলা। অর্থাৎ আলীর কাছে আমরা তো আলীরই মানি, আলীকেই তো ভালোবাসি। আলীরে যে ভালোবাসে না, আলীরে যে বিশ্বাস করে না, আলীর কথা যে মানে না, ওরাই তো কাফের, ওরাই তো বেদিন, ওরাই তো নাস্তিক। কাজেই আপনি আমার আলীর কথা বলছেন, আমার ভালো লাগছে। আমার পালার মধ্যে আইসা, মানে আমার ক্ষেত আমার আর নিরান লাগলো না। যিনি আজকে আমার
প্রতিপক্ষ আমার খেয়াল সে নিরেই দিছে ডক কইরে, খুব ডক কইরে। আমি তো বুঝছি, যাক আলীরে যে ভালোবাসেন আপনি, আপনারে আমি ধন্যবাদ জানাই যে আপনি আলীরে মানেন। অনেক লোক আছে আলীরে মানে তো দূরের কথা, আলীর নামই তো শুনতে পারে না, হযরত আলীর নামই তো শুনতে পারে না। অর্থাৎ যিনি এলেমের শহরদার, যার সাথে দুইবার দেখা হবে, সেই মানুষটাই তো এই তরিকত, মানে যিনি সহজ সরল পথের রাস্তার মানুষ, আমাদেরকেও দিক নির্দেশন দিয়েছে। এবং কি আমরা আলীপন্থী মানুষ, এবং কি আমরা আলীর সৈনিক, আমরা আলীরই দাবিদারি করতে চাই, আমরা আলীরই গোলামি করতে চাই। আলীকে যারা মানে তারাই তো আমার বন্ধু, এটা বলছে আমার স্বয়ং আল্লাহ তাআলা, যে আমার আলীকে যে মানে সে আমার বন্ধু। আমার দাদা রশিদ খানের একটা গানের মধ্যেই সে আলীর প্রমাণ দিয়ে গেছে। শরীয়তের কর্ম না থাকলে মারফতের কর্ম হবে না। শরীয়তটা যে কি এইটাই তো আপা বুঝলাম না। মারফত আর শরীয়ত, মারফত বিষয়টা বুঝি, কিন্তু শরীয়ত বোঝাটা খুব আমার জন্য খুব কষ্টকর, খুব কঠিন ব্যাপার, যে শরীয়ত কাকে বলে, কেমনে কি। সেই শরীয়তের পথ আর মারফতের পথ কখনোই এক পথ না। তাই তো এক পথের মধ্যে কাটা, আর এক পথ হলো পরিষ্কার। সে পরিষ্কারের পথ যেটা, সেটা হলো নাইবে রাসূলের পথ। যারা পথ প্রদর্শক হয়ে গুরু হইছে, তারাই পথ দেখায় মানুষকে। সেই পথ আমি ভালোবাসি, সেই পথে আমি যাইতে চাই। এবং নবী নবী করলে, নবীর একটা গান আপনি শুনেন। নবীকে চিনলেই তো সব পাওয়া যায়। আর নবী কোথায় থাকে, নবী কেরা, নবীর তাৎপর্য কি, একটা গান আপনাকে শোনাই, আপনি বুঝবেন। হক ধন্যবাদ জানাই। ওরে আলিফ যায় মারছে টুকা, আলিফ যায় মারছে টুকা, লাগছে যায় মিমের গায়। নবীকে চিনবি যদি আই রে আয়, নবীকে দেখবি যদি আই রে আয়। নবী, এই নবীকে চিনা জানা বুঝা, এটাই হলো মারফত। নবীকে চিনা, নবীকে জানা, এটাই হলো মারফত। সেই মারফতের মধ্যে দাখিল না হইলে, মারফতের মধ্যে পাওনা রাখলে, নবীর কোনো কিছুই সে পাবে না। নবীকে দেখাতে দূরের কথা, নবীর রাস্তাই নাই। এতই সস্তা। উনি আওয়াল, উনি আখের, উনি জাহের, উনি বাতন। তাহলে ওনাকে পাইতে গেলে তরিকতের রাস্তা ছাড়া, পীর মুর্শিদের রাস্তা ছাড়া কখনোই তাকে পাওয়া সম্ভব না। ওরে আলিফ যাইয়া মারছে টুকা, মারছে টুকা, আলিফ যাইয়া মারছে টুকা, লাগছে যাইয়া মিমের গায়। নবীকে চিনবি যদি আই রে আয়, নবীকে দেখবি যদি আই রে আয়। যাইয়া মারছে টুকা, আলিফ আলিফ যায় মারছে টুকা, লাগছে যায় মিমের গায়। নবীকে চিনবি যদি আই রে আয়, নবীকে দেখবি যদি আই রে আয়। আলিফ যায় মারছে টুকা, আলিফ যায় মারছে টুকা, আলিফ যায় মারছে টুকা, লাগছে যায় মিমের গায়। নবীকে চিনবি যদি আই রে আয়, আই রে, নবীকে চিনবি যদি আই রে আয়। আলিফ গেল অসুখ হইয়া, আরে মিম গেল তোর ডাক্তার হইয়া। ওরে আলিফ গেল অসুখ হইয়া, আরে আলিফ গেল অসুখ হইয়া, আরে মিম গেল তোর ডাক্তার হইয়া। ওরে সূক্ষ্ম একটা ইঞ্জেকশন দিয়া, একটা ইঞ্জেকশন দিয়া আলিফকে বাঁচাইয়া লয়। নবীকে চিনবি যদি আই রে আয়, নবীকে চিনবি যদি আই রে। ওরে আলিফ যাইয়া মারছে টুকা, আলিফ যাইয়া মারছে টুকা, আলিফ যাইয়া মারছে টুকা, লাগছে যাইয়া মেরে যায়। নবীকে চিনবি যদি আই রে আয়, আই রে, নবীকে চিনবি যদি আই রে আয়। একদিন আলিফ পরে ঠান্ডে, আরে যারে যারে হইয়া কান্দে।
এখন আমি কইরা ভাবে আমি তারে তারে যাইয়া কান্দে একদিন আলিপুরে ভাঙবে বাবা যারে যারে হইয়া কান্দে ওরে আমি এলাম নিরানন্দে আমার হবে কোনো আমি হইলাম নিরানন্দে আমার হবে কি উপায় আমি রইলাম নিরানন্দে আমার হবে কোনো পায় নবীকে চিনবি যদি আই রে আয় নবীকে দেখবি যদি আই রে ওরে আলেব যাইয়া মারছে টুকা আলেব যাইয়া মারছে টুকা আলেব যাইয়া মারছে টুকা নাচছে যাইয়া মনের গায় নদীকে চিনবে যদি আইরে যায় আইরে হইল ভাই জগৎ জুড়া চিনা যায় না জ্ঞানী ছাড়া ওরে আলেব হলো জগতে কেডা তবে চেনা যায় না জ্ঞানী ছাড়া আরে প্রেম হইল ভাই জগৎ জুড়া আরে চিনা যায় না জ্ঞানী ছাড়া সত্তর পর্দার ভিতরে বরা ওদের কত হইলে তো ওরে সত্তর পর্দার ভিতরে বরা লামকেই চিনলে চিনা যায় চিনবে যদি আইরে যায় আইরে নদীকে চিনবে যদি আইরে যায় আইরে নদীকে চিনবে যদি আইরে যায় আজাহার কয় সবার তরে ওরে চলে যাও স্বপ্ন শহরে ওরে আজাহার আজাহার কয় সবার তরে ওরে চলে যাও সেই নিম শহরে আরে ভেবে গোসাই আজাহার কয় সবার তরে ও ভাই চলে যাও সেই নিম আর কামেল পীরের সঙ্গ ধরে এবার চলে যাও সেই নিম শহরে চলে যাও সে শহরে সর্বদাই নবীকে চিনবি যদি আইরে যায় নবীকে চিনবি যদি আইরে যায় মারছে টুকা আলেব যাইয়া মারছে টুকা আলেব যাইয়া মারছে টুকা নাচছে যাইয়া মনের গায় নদীকে চিনবে যদি আইরে যায় আইরে নদীকে চিনবে যদি আইরে যায় আজাহার কয় সবার তরে ও বাজান কামেল পীরের সঙ্গ ধরে আজাহার পাই আজাহার কয় সবার তরে ওরে কামেল পীরের সঙ্গ ধরে ওরে চলে যাও সেদিন শহরে চলে যাচ্ছে নিম শহরে চলে যাও সেদিন শহরে দেখবি খুদা সর্বদাই নবীকে চিনবি যদি আইরে আয় আইরে নবীকে চিনবি যদি আইরে ওরে আলেব যাইয়া মারছে টুকা আলেব যাইয়া মারছে টুকা নাচছে যাইয়া মনের গায় নদীকে চিনবে যদি আইরে যায় আইরে নদীকে চিনবে যদি আইরে এবার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই রাজাসরের ভিতরে এই পৃথিবীর এমন কোন জায়গায় আছে সেখানে নামাজ পড়া যায় না রে ভাই বলি যে সবারে নামাজ এটা তো খুব ভালো জায়গা ভালো জিনিস
কিন্তু এই পৃথিবীর মধ্যে দলিল মোতাবেক জবাব করবেন যে সেই জায়গায় আর নামাজ পড়া যায় না। দুইটা জায়গা পৃথিবীর মধ্যে, দুইটা জায়গার মধ্যে নামাজ পড়া নিষেধ। আর এই 24 ঘন্টার ভিতরে তোমার যায়, এই 24 ঘন্টার ভিতরে দুই সময় নামাজ পড়া যায় না বাজান, বলি সবারটাই। কিন্তু যারা গুরু ধরা মানুষ, যারা তরিক নিছে, তাদের নামাজ সর্বসময় হাসিল হইতেছে। তাহলে ওইটা আবার কোন নামাজ? যে নামাজ ফাঁকা আছে, নামাজ তো ফাঁকা যাওয়ার বিষয় না। এই দুইটা কথা রাখি, কারণ পালা তো শরীয়ত মারফত নামাজের কাছেই যাই নাই। তো যারা চলে যাওয়ার গেছে, আপনার আমার তো যাওয়ার কাইটা নাই। এখানে গান শোনাইতেছি আমরা, হলো আজ আর সাইজি রে নাকি, কেরা গেল কেরা আসলো দরকার নাই। আপনি আমার, আমি আপনার, কারণ এটার খেলা আছে। তো এই পালার খেলা আছে না, কেবল হলো ক্ষুদা পর্যন্ত। ক্ষুদারে পাইবার গেলে কি করুন লাগবো, এই পথ আপনারা কেবল দেখাইছি। চিনতে গেলে মানে ক্ষুদা চিনতে গেলে কি করুন লাগবো, এইটা দেখাইছি। ক্ষুদা তো পাওয়াই নেই এখনো, তারা পাইতে হবে। এই দরদি, এই পৃথিবীর মধ্যে কোন জায়গায়? পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় নামাজ পড়া নিষেধ। আর 24 ঘন্টার মধ্যে দুইবার নামাজ পড়া নিষেধ। যায় না, নামাজ যায় না। এইটা কোন সময়টা? 24 ঘন্টার মধ্যে। এটা বড় জানার বাসনা। প্রেম দিছেন, ভালোবাসা দিছেন। আমার গ্রামের লোক আমারে টাকা পয়সা দিছে, আমার গ্রামের লোক আপনারও তো অনেক সম্মান করছে, অনেক ইজ্জত করছে। আমার এই গ্রামের মানুষ, সোনার মানুষ। এই গ্রামে ওলি আল্লাহর আবির্ভাব এবং ওলি আল্লাহ শুয়ে রয়েছে। এই ওলি আল্লাহর ধকে এই তালবনগরবাসী, আমার এই গ্রামবাসী সবাই ধন্য হয়েছে। আর আমাকে তো তারা ভালোবাসবেই। তারা ছাড়া, এই গ্রামের মানুষ ছাড়া আমার তো আর কেউ নাই। আমি তো সকল কিছুই হারা। শিশুকালে নবীর মাতৃ গর্ভের মধ্যে থাকাকালে উনি এতিম। আবার কিছু বয়স হওয়ার পরে আবার তার মা চলে যায়। আপনি অনেক সুন্দর করে ইতিহাস করলেন। উনিও এতিম, আমরা যে ওনার উম্মত, আমরাও এতিম, আমিও এতিম, আমি ভবের এতিম। তাই আমার এই গ্রামবাসী আমার শিল্পী হওয়ার পাশে, তাদের অনেক সহযোগিতা আছে, অনেক ভালোবাসা আছে, অনেক প্রেম আছে। তারা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাদেরকে ভালোবাসতে পারি না। কারণ আমার সেই ভালোবাসার মনটা ভালো না। তো আমার এই মনটা অনেক খারাপ, অনেক নোংরা। তাই আমি গুরুর কাছেও ভালো হইতে পারি নাই, আমার গ্রামবাসীর কাছে আমি ভালো হইতে পারি না। কিন্তু ওই গ্রামবাসী আমারে খুব ভালোবাসে, কিন্তু ওনাদেরকে আমি ভালোবাসতে পারি নাই। একটা মানুষের কাছে যে আত্মসমর্পণ করেছি, সে মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজান। সে যে কোনো কারণে, যে কোনো বিষয়ে কারাবন্দী হয়ে আছে। তার জন্য আপনাদের কাছে, সকলের কাছে আমি দোয়া ভিক্ষা চাই। আমার মুর্শিদ কেবলা, আমার উস্তাদ গুরু আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজান, সে যেখানে যে অবস্থায় আছে, মালিক যেন তাকে ভালো রাখে, এই দোয়া আপনাদের কাছে আমি চাই। আমার জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। তো মানুষ তো হইতে পারি নাই, কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জন্য আপনাদের মতো সাধুগুরুর
দয়াল গো সাধুগুরু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, আমার বলাই চানার উশিলা করে, আমার আজাহার চানার উশিলা করে, আমার জমশেদ শাহ বাবা যেন রসিলা করে, আপনাদের মতো সাধুগুরু রসিলা করে যেন ভালো একজন শিল্পী না হইতে পারলেও ভালো একজন মানুষ হয়ে এই দুনিয়ার থেকে যেন বিদায় নিতে পারি, এই কামনা এই দোয়া আমি সকলের কাছে চাই। তাই